নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ শাস্ত্রী ভাগ্যবী চ্যানেলে সুস্বাগতম। জয় বাম জয় তারা বলে আজকে আপনাদের রাশিফল বলি। আজ 10ই জানুয়ারি 2024 বুধবার। আজ চন্দ্রগ্রহটি ধনু রাশিতে অবস্থান করে আছে। আজ চন্দ্রগ্রহটি 19 নম্বর নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ 19 নম্বর নক্ষত্রটি হচ্ছে এখানে মূলা নক্ষত্র। মূলা মানে কেতু গ্রহের নক্ষত্রে ফল প্রদান করতেছে। তাহলে আজকে 12টি রাশিফল কি হতে যাচ্ছে। প্রথমে আমরা আসবো মেষ রাশি। মেষ রাশির সঙ্গে ষষ্ঠ ঘর মানে ষষ্ঠ গৃহ এবং সপ্তম নবম গৃহ, তাহলে 9 এবং 6-9 কানেকশন আজকে পাচ্ছে, রিলেশনশিপ পাচ্ছে। তাই স্বাস্থ্যর জায়গায় একটু নজর রাখবেন মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আপনার মা তুলালয়ের কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে, একটু সাবধান অবলম্বন করবে। যারা শিক্ষার্থী, শিক্ষাক্ষেত্রে একটু চঞ্চলতা আসতে পারে। অর্থ ব্যয় বৃদ্ধি হবার প্রবণতা। ভ্রমণ করার সময় একটু সাবধানে থাকবেন, অর্থ ব্যয় হতে পারে ভ্রমণ করার সময় বিনা কারণ হঠকারী সিদ্ধান্ত নিয়ে। যেসব ব্যক্তিরা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আর কাজ করছেন তাদের জায়গা উন্নতি হতে পারে। বা যারা নতুন কোনো শিক্ষার কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের জন্য আজ উপযুক্ত টাইম। আর ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মানসিক চিন্তা কিছুটা হলো কম হবার প্রবণতা হতে পারে। প্রতিকার হিসাবে বলবো, আপনারা সরিষার তেলের একটি প্রদীপ জ্বালিয়ে বাড়ির নৈর্দিক কোণে রেখে দিন। আজকের দিনটার জন্য খুব শুভনীয় যাবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির সঙ্গে সম্পর্ক কি আসছে? বৃষ রাশির 1, 2, 3, 4, 5 পঞ্চম এবং অষ্টম ভাবের সাথে কানেকশন পাচ্ছে। প্রেমের জায়গা তেমন একটা ভালো যাবে না। অর্থনৈতিক জায়গাতে সমস্যা হতে পারে, কিন্তু যারা ব্যবসা সাথে যুক্ত তাদের জায়গা শুভ যাবে। পুরনো কোনো প্রোডাক্ট যদি আপনার থাকে সেইগুলো পর্যন্ত বিক্রি হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। যাদের বিক্রি হচ্ছে না তাদের সেই সেলসে একটু বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনো রোগ থাকলে সেই রোগটা কিছুটা হলো সুরাহা পেতে পারে। যারা অনেক চিকিৎসা করছেন সেই চিকিৎসা সুরাহা পাচ্ছে না, আজ কিন্তু সুরাহা পাবেন। যেসব ব্যক্তিরা কোনো জিনিস কেনার জন্য খুব আগ্রহী হয়ে আছেন কিন্তু কিনতে পারছে না, সেটা কেনার জন্য একটু সুযোগ আপনার হাতে আসবে। তবে পিতার একটু স্বাস্থ্যের জায়গায় একটু নজর রাখবে, সেই জায়গায় একটু সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। শিক্ষার্থীদের জন্য শুভ বলা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। এবার আসি ঠিক প্রতিকার যদি আমরা বলতে যাই বৃষ রাশির ক্ষেত্রে, লাল রঙের কোনো বস্ত্রের টুকরো আপনার কাছে রাখুন, সেটা বেশ শুভনীয় হবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির জন্য আজকের দিনটি কেমন যেতে যাচ্ছে? মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটাতে কেমন হবে? মিথুন রাশির সঙ্গে সম্পর্ক হচ্ছে 1, 2, 3, 4 চতুর্থ এবং সপ্তম। অংশীদারি ব্যবসা ক্ষেত্রে শুভনীয় বলা চলে, এবং যারা নতুন লোন নেবে বলে আগ্রহী হচ্ছেন সে লোনের একটা সুযোগ আপনারা পাবেন। পুরনো কোনো শত্রু আপনাকে ক্ষতি করার মানবিকতা আসতে পারে। মনের জোর রাখবেন, কারণ আজ আপনার আত্মবিশ্বাস হ্রাস পাতে পারে। আজ মিথুন রাশির ক্ষেত্রে আরেকটি জিনিস নেগেটিভ আছে, আপনার ঘাড়ের কোনো একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে। বিনা কারণবশত গৃহে একটু ঝামেলা হবার প্রবণতা আসতে পারে। আর অর্থ সঞ্চয় করার জন্য একটু পরিকল্পনা করতেই পারে, কোনো সমস্যা আসবে না, এটা সাকসেসফুল আপনার হবে। ফাটকা কোনো টাকার একটা যোগ আসার প্রবণতা। প্রতিকার হিসাবে বলবো আপনাদের সবুজ রঙের
বস্ত্র পরে গৃহের বাইরে যান, এটা বেস্ট হবে। এটা হচ্ছে প্রতিকার। এবার আসবো ঠিক পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশি ঠিক তৃতীয় গৃহে বসে আছে কেতু। তৃতীয় গৃহে বসে আছে কেতু এবং তার ঠিক 6 নম্বর ঘরে বসে আছে চন্দ্র। তাহলে 6 আর 3, 3-6 কানেকশন পেয়ে গেল। অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, ভ্রাতৃত্ব স্থানে বিনা কারণবশত ঝামেলা, মেজাজ একটু উগ্র হয়ে যাওয়ার প্রবণতা, রাস্তাঘাটে চলার সময় কোনো একটু সমস্যা আসতে পারে, বা কোনো ব্যক্তিদের বিনা কারণবশত মতবিরোধ, মানহানি হবার একটু প্রবণতা থাকতে পারে। শিক্ষা জায়গা শুভ। আর একটি কথা বলবো কর্কট রাশির জন্য স্বাস্থ্য জায়গায়, স্বাস্থ্য জায়গাতে একটু নজর রাখবেনই, কারণ যেহেতু থার্ড হাউসে কেতুটা রয়েছে, একটু সমস্যা আসতে পারে বিনা কারণবশত। প্রতিকার হিসেবে বলবো আমরা রাহু গ্রহের বীজ মন্ত্র বা এখানে মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রে জপ করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি নয় আজকের দিনে জাতক জাতিকের দিনটি কেমন যেতে যাচ্ছে। সিংহ রাশি দ্বিতীয় রয়েছে কেতু। সিংহ রাশির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেমের জায়গা শুভ, অর্থ বিনিয়োগ করার জায়গা সমস্যা আসতে পারে। আপনার কোনো আত্মীয়র সাথে মতের অমিল হওয়ার প্রবণতা থাকতে পারে। আজ আপনি যদি ভ্রমণ করার জন্য পরিকল্পনা করেন, ভ্রমণের জায়গায় একটু সমস্যা আসতে পারে। শারীরিক দিকে বলতে গেলে হাড়ের কোনো একটু সমস্যা হতে পারে, বা হাড়ে কোনো একটু আঘাত লাগার প্রবণতা থাকতে পারে। তবে আজ শিক্ষার জন্য কিন্তু বেশ উপযুক্ত টাইম। কর্মক্ষেত্রে উন্নতি আসবে, নতুন যারা কর্মের সন্ধান করছেন তাদের জন্য শুভ হচ্ছে। প্রতিকার যদি আমি বলতে চাই, প্রতিকার হচ্ছে সিংহ রাশির প্রতিকার বলবো শুক্র গ্রহের দান দিন, এটাই বেস্ট হবে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির জন্য জাতক জাতিকার জন্য আজকে দিনটি কেমন যেতে যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলবো 1, 2, 3, 4 চতুর্থ গৃহে বসে আছে চন্দ্র এবং রাশিতেই বসে আছে কেতু। তাহলে ওভারঅল জায়গা থেকে যদি আমরা বলতে যাই, কেতু গ্রহে ফলটা কিন্তু বেশি পাবে আজ। অর্থাৎ আপনার গুপ্ত কোনো শত্রু আপনাকে আঘাত করা মানবিকতা থাকবে, কিন্তু করতে পারবে না, আজ ক্ষতি কোনো করতে পারবে না। আপনার দেনা আজ কিছুটা হলো সুরাহা করতে পারবেন। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি বা মানসিক চাপ বৃদ্ধি হবার প্রবণতা, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা আজ নিতে পারেন, বা নতুন কোনো ব্যবসা করার পরিকল্পনা আজকের দিনে শুভনীয় আসতে পারে। শারীরিক দিকটা বলতে গেলে আজ আপনার শ্লেষ্ম সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে পুরনো, সেটা একটু সমস্যা আসতে পারে, বা হজমের একটু সমস্যা আসতে পারে। প্রেমের জায়গা শুভ বলা চলছে। প্রতিকার যদি বলতে যাই, ভগবান গণেশের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি দ্বাদশ ভাব এবং তৃতীয় ভাবের সাথে কানেকশন পাচ্ছে। তাহলে 12 এবং 3 আর স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কোনো একটি সমস্যা আসতে পারে, বিনা কারণবশত উগ্র হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি, নতুন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করার জন্য একটু মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে। আর আজকে যদি কোনো জিনিস ক্রয় করবেন বলে ভাবছেন, সেটা থেকে একটু দয়া করে অ্যাভয়েড করবেন, সেই জায়গায় সমস্যা আসতে পারে। প্রেমের জায়গা শুভ বলতে গেলে তেমন একটা শুভ যাবে না, মানে সমস্যা লেগে যাবে, তাই এটা চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। প্রতিকার কি? তুলা রাশির প্রতিকার বলতে গেলে যা বলবো আজ আপনাদের, মাতা তারা দেবীর
মন্ত্রের জপ করতে পারেন, ওটাই বেস্ট হবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কি হতে যাচ্ছে? বৃশ্চিক রাশি দ্বিতীয় এবং একাদশে অর্থ প্রাপ্তি প্রবণতা, কর্ম সুযোগ আসবে আপনাদের, আজ আপনার কর্মক্ষেত্রেও সুযোগ আসবে। আর যদি কোনো আইনিক সমস্যা থাকে সেই আইনিক সমস্যা থেকে আজ আমরা আপনাদের মিটে আসতে পারে। আর বাড়ির আপনার রিলেশনশিপের কাকা কাকিমা যদি কোনো রিলেশনশিপ থাকে সেই তাদের একটু স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হওয়ার প্রবণতা থাকতে পারে। তবে আজ আপনার দিনটা ওভারঅল বেটারই যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। প্রতিকার হিসেবে বলবো আপনাদের শনি গ্রহের দান দিন বা শনি গ্রহের পূজা দিতে পারে বড় বাবাকে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশিতে। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কি হতে যাচ্ছে? ধনুরাশির ক্ষেত্রে বলবো যেহেতু রাশিতেই বসে আছে চন্দ্র এবং তার ঠিক দশম ঘরে বসে আছে কেতু, কর্মস্থানে উন্নতি, পাওনা টাকা ফেরত পেতে পারে, শিক্ষার জন্য সুরেশ শুভনীয় বলা চলছে। তবে প্রেসার সংক্রান্ত বা রক্ত সংক্রান্ত কোনো একটু সমস্যা আপনাকে বেশ ভালো ভোগান্তি করতে পারে। আমরা সন্তানদের শিক্ষার ক্ষেত্রে যদি বলতে যাই সেই জায়গাটা আজ শুভনীয় থাকবে। তবে সকাল থেকে একটু মেজাজ উগ্র থাকবে, তবে 12টা-1টার পর থেকে এই মেজাজ উগ্র ভাবটা একটু কমে যাবে। যে কোনো কিছু কর্ম করার আগে কাজ করার আগে একটু ভেবে চিনতে কিন্তু সেটা পা বাড়াবেন, সেটাই শুভনীয় বলা যাচ্ছে। প্রতিকার যদি বলতে হয় ধনুরাশির ক্ষেত্রে বলবো আমি নবগ্রহের স্তব পাঠ করুন বা আদ্যা স্তব পাঠ করুন, খুব শুভনীয় যাবে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে? মকর রাশির ক্ষেত্রে বলবো কি যেহেতু এক দ্বাদশ ভাবের সাথে কানেকশন পাচ্ছে, সপ্তম অষ্টম নবম 9 এবং 12 কানেকশন পাচ্ছে, তাই আপনি কোনো একটু মহিলাদের থেকে সমস্যা সৃষ্টি হতে পারে এবং ব্যয় বৃদ্ধি হবার প্রবণতা। স্বাস্থ্যের জায়গা বলতে গেলে আপনার পায়ুর কোনো সমস্যা বা গুপ্ত কোনো রোগের একটু সমস্যা থাকতে পারে, যদি থাকে সেই জায়গাটা বৃদ্ধি বাড়তে পারে, যদি না থাকে আসার প্রবণতা থাকতে পারে, সাবধানতা অবলম্বন করুন। আর মকর রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসাতে যুক্ত তাদের জায়গা আজ একটু মন্দা আসতে পারে। তবে নতুন কোনো কিছু করার আগে একটু ভাববেন। মকর রাশির ক্ষেত্রে একটু ভাবনাটার খুব প্রয়োজন আছে আজকের দিনের জন্য। ওভারঅল যদি প্রতিকার বলতে যাই, প্রতিকারটি বলতে যাব কেতু গ্রহের বীজ মন্ত্রে জপ করুন, ওটাই বেস্ট হবে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য আজকের দিনটি কেমন যাবে? কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো কুম্ভ রাশি ক্ষেত্রে জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি বলতে গেলে তেমন একটা বেটার যাবে না, কারণ আজকে আপনার যাই কিছু কাজ করতে যাবেন না কেন সেটা একটু বিলম্ব বা স্লো মোশন টাইপের একটু হয়ে যাবে। মাতার স্বাস্থ্য নিয়ে একটু নজর রাখবেন, সেই জায়গায় একটু সমস্যা আসবেই। তবে যারা শিক্ষার্থী তাদের জায়গা শুভনীয় বলা চলছে, প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে। নতুন কোনো ব্যবসা করার জন্য যদি পরিকল্পনা করেন আজকে দিনটা অবশ্যই কিন্তু বিরতি রাখবেন। প্রেম রিলেটেড ব্যাপারটা ঠিকই আছে, সমস্যা নেই, তবে যারা ব্যবসার্থী আছেন ব্যবসার জায়গায় একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে। আর ভ্রমণ করা যদি পরিকল্পনা থাকে আজ ভ্রমণ থেকে একটু অ্যাভয়েড করুন, ভ্রমণেও সমস্যা হবে, কারণ বলেই তো দিলাম আজ সমস্ত কিছু একটু বিলম্বতা হতে পারে, এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন রাখবেন।
এবার প্রতিকার তো বলছিলাম, প্রতিকারটা কি বলে দিই। প্রতিকারটা হবে ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন, ওটাই বেস্ট হবে। এবার আসি পরবর্তী রাশি, লাস্ট রাশি আমাদের, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। দেখুন, মীন রাশি ঠিক বসে আছে সপ্তমে এবং তার সপ্তম, অষ্টম, নবম, দশম ভাবের সাথে কানেকশন পাচ্ছে। তাহলে ওভারঅল জায়গা থেকে যদি আমরা বলতে যাই, মীন রাশির ক্ষেত্রে আজকে অংশীদারি ব্যবসায় ক্ষেত্রে বা প্রেম রিলেটেড ব্যাপারগুলোতে সমস্যা আসতে পারে। এই জায়গাগুলো একটু সাবধানতা অবলম্বন করবে। তবে শিক্ষাক্ষেত্রেও খুব ভালো যাবে, শিক্ষাক্ষেত্রে খারাপ যাবে না বলবো না। তবে যারা মেডিকেলের ব্যবসা বা মেডিকেল ফিল্ডে আছেন তাদের জন্য আজকে দিনটি খুব ভালো হতে যাচ্ছে। যারা জল রিলেটেড ব্যবসা করছেন তাদের জন্য আজকে দিনটি ভালো যাবে। আর স্বাস্থ্যের জায়গা যদি বলি নজর রাখতে, স্বাস্থ্য জায়গা বলতে হাত রিলেটেড কোনো একটু সমস্যা আসতে পারে, তারপর ওভারঅল ঠিকই যাবে, তেমন একটা সমস্যা আসবে না। এইটি হচ্ছে স্বাস্থ্য জায়গা। প্রতিকার যদি আমরা বলতে চাই, প্রতিকার কি আছে, মীন রাশির প্রতিকার হবে ওই একটাই, বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করতে পারে, এটাই বেশ শুভনীয় যাবে। এই ছিল আজ আমাদের 12টি রাশিফল। লিঙ্কস ইন রাশিফল জানেন, সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।